বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যখনই আমরা দেখি সকল কিছু ভেদ করে একটা সমঝোতার মধ্যে আসে, তখনই দেখা যায় টুপিওয়ালারা ফাটল ধরায়। জোরে বলেন। তার মানে বোঝা যায় আবু জাহেলের দাড়ি ছিল, তার মাথায় পাগড়িও ছিল, তার গায়ে জুব্বা ছিল। এই জামানার আবু জাহেলের চাইতে আবু লাহাবের চাইতে এরা কম নয়। কথা বলেন না কেন? তার কারণ যুগে যুগে দেখতেছি আমরা তারা ইসলামের লেবাস ধরে, ইসলামের ব্যানার ধরে চলে, কিন্তু স্বৈরাচারদের সঙ্গে তাদের একাত্মতা থাকে। কোনোদিন দেখা যায় না তাদেরকে কেউ গ্রেফতার করেছে, তাদেরকে কেউ আঘাত করেছে, কিন্তু দেখা যায় কোরআনের কথা যারা বলে, কোরআনের সঠিক প্রচার যারা করে, তাদেরকে ধরে ধরে বিগত দিনে আয়না ঘরে তোলা হয়েছে। কথা বলেন না কেন? ঐক্য আছে? জোরে বলেন ঐক্য আছে নাকি ফাটল ধরেছে? জোরে বলেন ফাটল ধরেছে নাকি হয়েছে? ফাটল ধরবে না কেন? তার কারণ আছে, বলবো? রাগ করবেন? বেজার হবেন? তার কারণ তথাকথিত কিছু মুসলমান তারা কোনোদিন এক হবে? আরো জোরে বলেন এক হবে? এক হবে না। তার কারণ তারা এক হতে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? তাদের যে একটা ধর্মের নামে ব্যবসা চলে দেশে, সেই ব্যবসার প্রতি ফাটল ধরে যাবে, ব্যবসার মধ্যে ধস নেমে যাবে। এজন্য দেখবেন বাংলাদেশের এই তথাকথিত কিছু, সবাইকে বলছি না, হকপন্থীও আছে, তথাকথিত কিছু পীরপন্থী, মাজারপন্থী, খাজাপন্থী, গাজাপন্থী এরা আছে। যখন যে সরকার আসে, সে সরকারের মাথার তলে আস্তে করে তাদের মাথাটা তাদের পায়ের দিকে, তাদের জিহ্বাটা বের করে দিয়ে চাটতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেদিকে বাতাস সেদিকে তাদের ছাতা চলে। আবহমান কাল থেকে এটাই দেখছি। এই ভণ্ডগুলো মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে দেখা যায়, নিজের আপন ভাইয়ের থেকে জায়গা মারা খায়। নিজের বাবাকে কোনোদিন সালাম দেয় না, পীর সাহেবের দরবারে বছরের পর বছর পড়ে থাকে। আছে না নাই? ওর পীর ওকে কি শেখায় এটাই আমার সন্দেহ। মা বাবার শ্রদ্ধা, মা বাবার খেদমত ওর পীর কি শেখায় না? আমি চোখে দেখেছি অনেক মানুষকে, নিজের বাবার সঙ্গে সুসম্পর্ক নাই, নিজের বাবাকে কথা তো বলে না, সালাম তো দেয় না, কথাও বলে না দীর্ঘদিন। আমার কানে আসলো নিজের বাবাকে সালাম দেয় না, শ্রদ্ধা করে না। এমন কি বলছে হুজুর ওর বাবার সঙ্গে প্রায় 3 বছর যাবত কথা বলে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তার কারণ আমি দেখি একটা পীরের সঙ্গে ওঠা বসা করে। পীর যখন বাজার করে সে বাজারের ব্যাগ ধরে, পীর যখন টয়লেটে যায় বদনা নিয়ে যায় পানি নিয়ে, পীর যখন নামাজে যায় যায় নামাজ ধরে নিয়ে যায়, পীর যখন রাস্তাঘাটে চলে পীরের পিছনে পিছনে চলে। মুসলমান মনে রাখবেন, এগুলো যারা ধর্মের নামে আমাদেরকে অন্ধত্ব শেখায়, আমাদেরকে ধর্মান্বিত করে ফেলেছে, মনে রাখবেন কোরআন হাদিস আমাদের সামনে আছে। এগুলো আর কোনো আলতু ফালতু কথা আমাদের কানে দিলে আর নিব না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা ঐক্য হোক আর না হোক, আমরা মুসলমান এক হয়ে এক জামাতে এক কাতারে দাঁড়াতে চাই। রাজি আছি না নাই? আরো জোরে বলি রাজি আছি না নাই? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যখনই আমরা দেখি সকল কিছু ভেদ করে একটা সমঝোতার মধ্যে আসে, তখনই দেখা যায় টুপিওয়ালারা ফাটল ধরায়। জোরে বলেন। তার মানে বোঝা যায় আবু জাহেলের দাড়ি ছিল, তার মাথায় পাগড়িও ছিল, তার গায়ে জুব্বা ছিল। এই জামানার আবু জাহেলের চাইতে আবু লাহাবের চাইতে এরা কম নয়। কথা বলেন না কেন? তার কারণ যুগে যুগে দেখতেছি আমরা তারা ইসলামের লেবাস ধরে, ইসলামের ব্যানার ধরে চলে, কিন্তু স্বৈরাচারদের সঙ্গে তাদের একাত্মতা থাকে। কোনোদিন দেখা যায় না তাদেরকে কেউ গ্রেফতার করেছে,
তাদেরকে কেউ আঘাত করেছে, কিন্তু দেখা যায় কোরআনের কথা যারা বলে, কোরআনের সঠিক প্রচার যারা করে, তাদেরকে ধরে ধরে বিগত দিনে আয়না ঘরে তোলা হয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তিনি 13টি বছর কারাবন্দী ছিলেন। কয় বছর? 3 দিন জ্বর হয়ে ঘরে পড়ে থাকলে কেমন জানি যেন বুকটা ফেটে যাবে, বাজারে যেতে পারি না, চা খেতে পারি না, ভালো লাগে। জোরে বলেন 13টা বছর তিনি কিভাবে কাটালেন? শেষ অবধি তাকে যখন বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, সেই 2-4 মিনিটের ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। হাসপাতালের বেডে উনি বারবার ডাক্তারদের দিকে তাকাচ্ছিলেন আর দীর্ঘশ্বাস নিচ্ছিলেন। উনি বারবার আশেপাশে যারা আছে তাদের দিকে তাকাচ্ছিলেন আর শ্বাস নিচ্ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন এই হায়নাগুলো, এই জানোয়ারগুলো আমাকে আর বাঁচতে দিবে না। আজকে আমার জীবনের শেষ দিন, সেদিনে তার মৃত্যু হয়েছিল। আমরা জানি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই। এই বিচার বাংলার মাটিতে হবে। রাজি আছি না নাই? শাপলা চত্বরে গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? পিলখানায় যারা অসংখ্য সৈনিককে হত্যা করেছে এদের বিচার হবে ইনশাআল্লাহ। বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই বিচার না দেখা পর্যন্ত রব আমাদেরকে মৃত্যু দিও না, বলো আমিন। আর চিৎকার মেরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, অনেক কষ্ট করেছি আমরা, অনেক অন্যায় অবিচার এগুলো আমরা জুল যেখানে শোনা হয়েছে, জামাত আর বিএনপি ধরো মারো, জেলখানায় নিয়ে যাও, আয়না ঘরে বন্দি করো, 2-4-10 বছর 20 বছর ওখানে পচে মরো। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? বিএনপির ভাইরা আমার, দেশ যদি তোমরা কোরআন দিয়ে চলাও আমাদের কোনো আপত্তি নাই। কথা ঠিক কিনা? তোমরা যদি ইসলাম দিয়ে চলাও আমাদের কোনো আপত্তি নাই। পরপর 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক, বলে আমিন। দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। কথা বলেন না কেন? উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন যার মুখ থেকে আমি কোনোদিন কর্কশ ভাষা শুনিনি, যার মুখ থেকে আমি কোনোদিন কাউকে ছোট করে কথা বলা হচ্ছে এমন কথা শুনিনি। এটা ছিল একমাত্র জিয়ার আদর্শে গড়া স্ত্রী। কথা বলেন। তার কারণ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তিনি ছিলেন একজন ইসলাম প্রেমিক মানুষ, তিনি ছিলেন একজন কোরআন প্রেমিক মানুষ, তিনি ছিলেন একজন ওলামায়ে কেরাম প্রেমিক মানুষ। তার হাতে গড়া, তার সহধর্মিনী, তার আদর্শেই দেশ পরিচালনা করেছেন। আজকে তার আদর্শকে কুরবানি করা হয়েছে। কথা বলেন না কেন? তার আদর্শকে জবাই করা হচ্ছে। ওই আদর্শ দিয়ে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান যখন দেশে আসলেন দীর্ঘ 17 বছর পরে, কতদিন পরে? মায়ের অসুস্থতা, দীর্ঘদিন হাসপাতালের বেডে, সর্বশেষ তিনি যখন দেশে ফিরলেন, বৃহত্তর একটি সমাবেশ করা হলো তার দলের পক্ষ থেকে। তিনি সেই সমাবেশে একটি ঘোষণা দিয়েছেন, যেই 3 মিনিটের কথা সকলের হৃদয়ে গেঁথেছে, সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা এবং তার দেওয়া আদর্শ দিয়েই মদিনা যেভাবে পরিচালিত হয়েছে বাংলার রাষ্ট্র সেভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। চাই কি চাই না? ঠিক সেভাবে যদি পরিচালিত হয় আমাদের কোনো দুঃখ নাই, ঠিক কিনা? তবে আমার ছোট্ট একটা নসিহা, একটা উপদেশ আছে, বলবো? উপদেশটা বলবো। জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন এই ঘোষণা দিয়ে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে ছোট্ট একটি নসিহা আমি করে যাই, নবীর সুন্নাহর আদর্শ দিয়ে যদি দেশ চালায় আমাদের কোনো আপত্তি নাই। তার কারণ ইসলাম আছে, কোরআন আছে, যেখানে আমরাও যাব সেখানে। কথা বলেন না কেন? তবে থামাতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হায়না হয়ে গিয়েছে, বন্ধ করতে হবে ওদের মুখকে যারা কুকুর হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? ওদেরকে স্টপ করতে হবে, বন্ধ করে দিতে হবে পাথর দিয়ে আর গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা করতে।
কথা বলেন না কেন? এই সমস্ত খুন গুম যারা করবে আগামীর বাংলাদেশ, অন্তত ছাত্র জনতা তাদের বিরুদ্ধে আবারও লড়াই রাজপথে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ জুলাই যে আন্দোলন হয়েছে এটা নেতা পরিবর্তনের জন্য তো বটেই, মূল হচ্ছে নীতি পরিবর্তনে। কথা বলেন না কেন? নেতার চাইতে নীতিকে আগে পরিবর্তন করতে চাই। কথা বলেন না কেন? যে কোরআন নিয়ে সামনে এগিয়ে যাবে আমরা তার পিছনে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ বলে আমিন। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ বলে আমিন। আগামীর বাংলাদেশ হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাংলাদেশ। চাই কি চাই না? কোন একদিন বলবো বলবো না ওয়াজ করি, বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই হাদিস বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই ইসলামী আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিধান যেখানে থাকবে দুঃখ বেদনা থাকবে। জোরে বলেন, কোনো খুন থাকবে, কোনো রক্তপাত থাকবে। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, তার সঠিক বিচার আজও আমরা পাই নাই। কথা বলেন না কেন? এই রাষ্ট্র আমরা চাই না, এই রাষ্ট্রের নীতি এরকম আমরা চাই না। একটা জুলাই যোদ্ধা তাকে হত্যা করা হলো প্রকাশ্যে দিবালোকে, এতদিন পর্যন্ত তার কোনো সুষ্ঠু বিচার হয় নাই। বোঝা যায় এর পিছনে তথাকথিত প্রশাসন, সরকার সহ সবাই এখানে জড়িত আছে, এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিচার কেটা করবে? কেটা করবে? আরে ওরাই তো দোষী, বিচার কে করবে? কথা বলেন না কেন? তার কারণ বিচার কেন হচ্ছে না? এর বিচার আমরা চাই কি চাই না? যতদিন পর্যন্ত শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচার না হবে, আজও রাজপথে অনেক সৈনিক রয়েছে, প্রয়োজন হলে আমরাও বের হব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে শহীদ করে, বলবো ভালো লাগে? মনে হয় না। আমাকে শহীদ হতে মন চায়? কার কার মন চায়? আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করুন বলে আমিন। শাহাদতের পিয়ালাতে পানি পান করার তৌফিক দান করুন বলে আমিন। মনে রাখবেন, আমার রাসূল বলেছেন, কোন মুসলমান, কোন ইমানদার সে শহীদ হওয়ার ইচ্ছা রাখে না, এমন মন মানসিকতা কোন মুসলমান যদি পোষণ করে, তাহলে তার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান যদি শহীদ হওয়ার ইচ্ছা রাখে, শহীদ হওয়া মানে এই নয় আপনাকে রাজপথে গিয়ে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে,
এই পরিবেশ যখন আসবে তখন দিবেন, কিন্তু এমন পরিবেশ যদি না আসে, আপনি যদি রবের কাছে বলতে পারেন, রব আমাকে শহীদ মওত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যুটা একটা জ্বরের মধ্য দিয়েও হতে পারে, কিন্তু তাকে রব শহীদ হিসাবে কবুল করে নেবেন। আরো জোরে বলে আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যুবকেরা প্রস্তুত আছি? তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রের ক্ষমতা, আগামী রাষ্ট্র পরিচালনা তোমাদের হাতে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যুবক, তোমাদের নামাজি হতে হবে, শর্ত একটা, কি? নামাজি হতে হবে। মসজিদের প্রথম কাতার তোমাদেরকে দখল করতে হবে, ঠিক কিনা? তোমরা যদি পিছিয়ে থাকো, এই জমিনে ইসলাম অনেক পিছিয়ে যাবে। মুরব্বীদের মাধ্যমে ইসলাম কায়েম তো হবেই না, ইসলাম কোনো ডেভেলপমেন্টও করবে না, ঠিক কিনা? যুবক, তোমাদেরকে আরো উন্নত করতে হবে, তোমাদেরকে আরো শক্তিশালী হতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে নামাজি হতে হবে, কথা ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনারা জানেন না? আমার সাথে একটু বলেন, জোরে বলেন, চিৎকার মেরে বলেন, আল্লাহ কবুল করে নিতে পারে তো। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই কাফেলার নেতা ওসমান হাদি, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন, কে? এই জীবন দিয়েছেন কে? মৃত্যু কার? আসমান কার? জমিন কার? কুল কায়নাত কার? বউ কার? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া, আমাদের পাওয়া একটাই, আল্লাহ যেন আমাদেরকে শহীদ মওত দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মওত দান করে। আমিন। আলোচনা কতক্ষণ চলবে? চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের জন্য আজকের রাত দিয়ে দিলাম, আপনারা থাকবেন? থাকবেন তো? আমি প্রস্তুত। কারণ আমি যদি একেবারে হেঁটেই যাই, একেবারে যদি আমার গলা বন্ধ হয়ে যায়, পিছনে মাল একটা আছে, গ্যাটিস দিয়েই রাখছি, জিহাদি আছে, আগুন আছে, আগুন যায়নি, আগুন আছে, আছে, আছে না নাই? এ আছে না নাই? আছে। আবার বসামো, বসাও ধামাধাম, কথা ঠিক কিনা? এই লোকগুলার ইমানের মধ্যে যেগুলো মরিচা পড়েছে, এগুলো, এই জংগুলো, মরিচাগুলো দূর করেই মানে আমরা দম নেব, ঠিক কিনা? এখান থেকে ইমানটাকে, কলবটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা যাব, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন।